হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। আজকে মাছের বাজার করা হয়েছে, শুধু কোনো সবজির বাজার করা হয়নি, যেহেতু গতকালকেই সবজির বাজারটা করা হয়ে গিয়েছিল, তার জন্য আজকে দুরকম মাছ এসেছে, যেটা হলো কাতলা মাছ আর হলো চিংড়ি মাছ। ছোট মাছ না আমাদের সেরকমভাবে খাওয়াই হয় না, শুধুমাত্র বাবাইয়ের জন্য। আর 2-3 রকম রান্না করার সময় আমার কাছে একদমই নেই, খুবই কম। বাবাইকে সামলে উঠে না রান্না 2-3 রকম করার একদমই টাইম পাবো না, তো সেই জন্য ছোটো মাছ খাওয়াই হয় না। যখন ওই জামশেদপুর যাই বা কলকাতায় যাই তখন তখনই একটুখানি ছোটো মাছ খাওয়া হয়। ছোটো মাছ খেতে কিন্তু আমরা ভীষণ ভালোবাসি তা নয়, খুবই ভালোবাসি। শুধুমাত্র কি বলবো, সময়ের অভাব আর কিছু করার উপায় নেই, তার জন্য খেতে পারি না। কারণ বাবাইকে তো অত ছোটো মাছ আমি খাওয়াতেই পারবো না, ভীষণই কাটা। আর যদি বলো জ্যান্ত মাছ এখানে পাওয়াটা খুবই দুষ্কর, খুবই মাঝে সাঝে পাওয়া যায়, প্রায় পাওয়া যায় না বলেই চলে। কলকাতায় যেমন মাছের অ্যাভেলেবেল অনেক, কি বলবো, মাছের চাহিদা অনেক বেশি, কিন্তু এই সব জায়গায় তো অত চাহিদা নেই। তবুও যদি এখানে পাওয়া যাচ্ছে, আমেদাবাদে তো সেরকম, গুজরাটে কথা বলছি, সেরকমভাবে মাছ পাওয়াই যায় না। ওখানে আমি 2 বছর ছিলাম, শুধুমাত্র 2 রকম মাছ, 3 রকম মাছ পাওয়া যেত, রুই, কাতলা আর সিলভার কাপ, ব্যাস এই 3টেই। তাও ওখানকার লোকেরা মাছ মাংস যেভাবে লুকিয়ে চুরিয়ে বিক্রি করে, যেন মনে হচ্ছে চুরি করে বসে আছে এরকম। যাই হোক, ওখানে ওসব কেউ খায় না বলে অত বিক্রি পাটটাও নেই আর অত চাহিদাও নেই। তো যাই হোক, মাছটা নুন হলুদ মাখিয়ে কিছুটা রান্না করার জন্য রেখে দেবো, আর কিছুটা ফ্রিজে রেখে আসবো। ফ্রিজে বলতে আন্টির ফ্রিজে, নিচের আন্টির ফ্রিজে, ওখানে রেখে আসবো। তো সব মাছ একসাথে রান্না করতে গেলে না ভাজতে হবে, ভাজতেই তো 1 ঘন্টার উপরে টাইম লেগে যাবে। এখন প্রায় ঘড়িতে 11টা বাজতেই যায়। আর মাছ যদি এখন ভাজতে বসি, পুরো একটা গোটা কাতলা মাছ, বুঝতেই পারছো, তাহলে আমার 1 ঘন্টা মতো টাইম লাগবে, অনেকটা লেট হয়ে যাবে রান্নায়। চুলটা খোলারও সময় পাইনি সকাল থেকে। তো আজকে হবে কাতলা মাছের ঝোল আলু দিয়ে আর লাউ চিংড়ি। চলো। কোথায় গেল? ওইখানটায় কি হলো? ওখানটায় কি হলো? তুলে রাখো। ব্যাগ কই? তোমার ব্যাগের মধ্যে ভরো সব। দেখো কি অবস্থা, দেখতে পাচ্ছ? এটা বাবা করেছে, এটা করেছে বাবা। আস্তে তুলে রাখো, ওর মধ্যে তুলে রাখো। কে চিৎকার করলো? কে চিৎকার করছে? এগুলো কিসের বাক্স নিয়েছো? কিসের? বাবা, সব ছুঁড়ে ফেলে দিচ্ছে। বাবালি আবার নিজেকে বলে গান্দা লড়কা। কে গান্দা লড়কা? কোনটা দেখি তো। ও বাবা, চোখটা একটু করে দাও, চোখটা। কি ভরো, ব্যাগে ভরো। বাহ, কত ভালো, গুড বয় তো তুমি। রান্না করা হয়ে গেছে, এই দেখো লাউ চিংড়ি, আর হলো মাছের ঝোল, আলু, কালো জিরে, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে মাছের ঝোল, আর হলো মাছের তেল। এটাকে ভেজেছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর মশলা দিয়ে। হ্যাঁ, তো যেটা নেবে সেটাই দাও, আমি কি বলবো। কোনটা নেবে? ও এরোপ্লেনটাই নেবে। হ্যাঁ, কত করে? 60, 50 नहीं होगा भैया? হ্যাঁ, হয়ে যাবে। নিয়ে নাও, কি ওটাই ওর যখন পছন্দ।
হাওয়া আছে তো পুরো। নিয়েছো? ডগি বাবাই ডগ নেবে না, নেবে না ওটা, নেবে না, ওর ওটাই পছন্দ হচ্ছে, ওটা নিয়ে নিচ্ছে। পয়সা নেবে না, ওর যেটা পছন্দ হচ্ছে সেটা নিয়ে নিচ্ছে। ওগুলো পারবে না, ওগুলো অনেক বড়। वो तो समझ में नहीं आएगा जिस हाँ उसका तो अभी समझ आना चाहिए, लेकिन मेरे को लेने में कोई दिक्कत नहीं है। ওটা আরেকটু বড় হলে তবে, এই 2 বছরের বাচ্চাদের জন্য নয় এটা। গাড়ি নেবে? নেবে না, ওর ওটাই পছন্দ হচ্ছে, সেটা ওটা নিক, নেবে না। তাড়াতাড়ি আসো, হয়ে গেছে ওর নেওয়া, বাড়ি চলো। গাড়ি নেবে না, ওগুলো মেয়েদের খেলনা, খেলনাবাটি, ওসবও খেলবেও না। ছেড়ে দাও। টাকা এনেছো? না দিয়ে দাও, রোদের মধ্যে তো কতক্ষণ দাঁড়িয়ে থাকবে। ये कैसा वाला है? बांसुरी है। बांसुरी बजता कैसे? बांसुरी নেবে বাবাই? নেবে? নেবে না? হ্যাঁ ওটাই নেবে, ওইটাই ওর পছন্দ আছে, ছেড়ে দাও। তুমি ব্যাগ পয়সা এনে দিয়ে দাও, চলো। তো সন্ধ্যাবেলায় আজকে বসে আছি ঘরে, একদমই কি বলবো, বাইরে বেরোনো যায়নি। মিস্ত্রি এসেছে, দেখতেই পাচ্ছ, পাখার মিস্ত্রি। না না, পাখার মিস্ত্রির জন্য বাইরে বেরোতে পারিনি তা নয়, কিন্তু বৃষ্টি পড়ছে বাইরে, বিকেল 4টে থেকে যে বৃষ্টি শুরু হয়েছে আর থামেনি। মানে কি বলবো, ঝরঝর করে বৃষ্টি পড়ছে, মানে মুষলধারে, একদম কি বলবো, মুষলধারে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। তো সেজন্য বাইরে বেরোনো গেল না। আর বাবাই কদিন আগেই জ্বর থেকে উঠেছে, ওই জন্য আর রিস্কটা নিলাম না। প্রথমে ঝিরিঝিরিই পড়ছিল, ছাতা মাথায় দিয়ে হয়তো বেরোনো যেত, কিন্তু আমি বেরোইনি বাবাইকে নিয়ে। তো যাই হোক, আর ফ্যানটা, মানে ফ্যান দুটো না একটু প্রবলেম করছিল, একটা ফ্যানের সুইচ কাজ করছিল না, আর একটা ফ্যানের তারটাই নষ্ট হয়ে গেছে। তো বর ভাবলো যখন বাইরে বেরোতেই পারছি না, তাহলে মিস্ত্রিকেই ফোন করে ডাকি, ও এসে ফ্যান দুটো সারিয়ে দিক। তো আমিও রাজি হয়ে গেলাম, সেই যখন ঘরে বসেই আছি, কাজটা করে নিলেই ভালো হয়। তো যাই হোক, ফ্যানটা সারিয়ে দেবে, আর এই ফ্যানটা সারাতে না 300 না 350 টাকা মতো লেগে, 330 টাকা, 350 না 330 টাকা লেগেছে এই দুটো জিনিস ঠিক করতে। তো চলো, এখন ওরা এদিকে কাজ বাজ করছে, আর আমি রান্নাঘরে একটুখানি কাজ করছিলাম, বাসনপত্রগুলো গুছানো, রান্নাঘরটা একটু গুছিয়ে রাখছি, সব ধোয়া মাজা, তো ওগুলো একটুখানি গুছিয়ে তুলে রাখবো, তাহলে রান্নাঘরটা একটু ফাঁকা হয়ে যাবে। আর বাবাইকে মাঝে মাঝে এসে এখানে ধমক দিয়ে যাচ্ছিলাম, এত জ্বালাতন করে না ও, মানে শুধু ঘরের লোককে না, বাইরের লোককেও জ্বালাতন করে। অনেক বাচ্চা আছে না, বাইরে গিয়ে চুপচাপ থাকে, কিছু জানে না, কিছু বোঝে না, ঘরে উৎপাত করে। এ তো ঘরে বাইরে দু জায়গায় সমান। তো মাঝে মাঝে এসে আবার বাবাইকে ধমক দিয়ে যাচ্ছিলাম। আর পাখার এই যে খুলেছে না, পাখার সব স্ক্রুগুলো, ছোটো ছোটো স্ক্রু আছে, ওগুলো নিয়ে খেলছে, কখন কোনটা হারিয়ে যাবে খুঁজে পাওয়া যাবে না, তারপর পাখাটা সেটই হবে না, ওই জন্য একটু বকা দিচ্ছিলাম এসে। আর ওদিকে রান্নাঘরে মানে কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম। তো আজকে ঘরে বসে বসে কি খাবে এটাই ভাবছে আমার বড়, ওই যে সাইডে বসে না, ও ওইটাই ভাবছে ঘরে বসে আমি কি খাবো। সেই বাইরে বেরোলে তো খাওয়া হতোই, টুকটাক ফুচকা বলো, ওর একটা প্রিয় খাবার আছে শাওয়ারমা, তো যাই হোক এগুলো খাওয়া হতো, মোমো, কিন্তু ঘরে বসে তো আর হবে না এগুলো খাওয়া। তো বাবাই যেহেতু পিৎজা খেতে খুব ভালোবাসে, তো আমরা পিৎজাটাই অর্ডার করব ভেবেছিলাম। আমার বড় বলল পিৎজাই অর্ডার করবে। আর কিছুদিন আগে না হয়েছিল, ডমিনোজে পিৎজা অর্ডার করেছিল জামশেদপুরে গিয়ে,
ওখানে নিয়ম আছে নাকি যে 30 মিনিটসের মধ্যে তোমার পিৎজাটা তোমায় দিয়ে যাবে, যদি না দেয় তাহলে তুমি কমপ্লেন করতে পারো। আর পিৎজা এসেছিলো 30 মিনিটসের জায়গায় 1.5 ঘন্টা পর। আসলে যে আর কি মানে দিতে এসেছিলো পিৎজা, সে না মানে রাস্তাটাই চিনতে পারেনি, হয়তো নতুন জয়েন করেছে, জানে না অত রাস্তা। তো যাই হোক, সেই 1.5 ঘন্টা না 2 ঘন্টার মাথায় এসেছিলো। তা আমার বর কমপ্লেন করেছিল পিৎজা ঠান্ডা হয়ে গেছে, পুরো গরম গরম আর নেই, গরম খেতে একটা আলাদা রকম লাগে, ঠান্ডা হয়ে গেছে। কমপ্লেন করেছিল, তো টাকাটা ফেরত দিয়েছে, ওয়ালেটে আছে, ওটা ডমিনোজের পিৎজাই অর্ডার করে খেতে হবে, তখন ওই টাকাটা আর কি কেটে যাবে মেন টাকার থেকে। তো যাই হোক, আমরা আজকে যে পিৎজাটা অর্ডার করবো সেটা হচ্ছে ভেজ পিৎজা। তো ভেজের মধ্যে খাচ্ছি কারণ হলো ননভেজ প্রায়ই খাওয়া হয়, আর ভালো লাগে না ননভেজ খেতে, তো ভেজ পিৎজা খাবো। তো যে পিৎজাটা অর্ডার করেছিল সেটা একটুখানি পিকিউলার টাইপের দেখতে, খুব সুন্দর, কিন্তু আমি ভাবলাম কি না কি, এই পিৎজাটা আমরা অর্ডার করেছিলাম। এই যে উঁচু মতো যে জায়গাটা দেখছো না, এটার মধ্যে আছে একটা বাটি বসানো আছে, তার উপর থেকে চিজটা দিয়ে দিয়েছে, সেজন্য ওই জায়গাটা উঁচু হয়ে আছে। তো যখন পিৎজাটা এলো আমি ভাবলাম ওইটা কী আছে ওটাই দেখবো আমি। তো যাই হোক, তখন ওইটার উপরে দুজনে মিলে হামলে পড়েছিলাম, তবে দেখলাম নিচে একটা বাটি আর উপরে বাটির উপরে চিজ দেওয়া, দেখো এই যে দেখেছো। তো এখনও পিৎজাটা একটুখানি ওই ফ্লেক্সগুলো দিয়ে দিচ্ছে, তারপরে আমরা খেয়ে নেব। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার তোমাদের সাথে কোনো একটা ভিডিওতে পরের ব্লগে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আনন্দ থেকো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর যারা ফেসবুক থেকে দেখবে তারা পেজ ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখবে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো, টাটা, গুড নাইট।